ফেলানো জিনিস দিয়েও সুন্দর রকমের ডেকোরেশন করা যায়। এটা একটা দইয়ের বাটি যা ছাদের উপর পড়েছিল। এটা অনেক দিন যাবৎ ছাদের মধ্যে পড়েছিল। এটা মাটির একটা হাঁড়ির এই পেলার মতো। আমি ছাদে উঠে দেখি যে একটা পেলার মতো মাটির পড়ে আছে। এটা আমি নিয়ে এসে ধুয়ে টুয়ে শুকিয়ে তারপর সাদা কালারটা প্রথমে দিয়ে নিয়েছি। সাদা কালারটা দেওয়ার পর সাদা কালারটা শুকানোর পর 3-4 দিন রেখে দিয়েছিলাম সাদা কালারটা দেওয়ার পর। তারপর শুকানোর পর আমি এখন বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করতেছি। দেখেন বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করলাম। এই যে ফুলগুলো এঁকে দিয়েছি, পাতা গায়ে এঁকে নিয়েছি। এখন আমি লাস্ট ফিনিশিং দিব। আজকে লাস্ট ফিনিশিং দেব। এই লাস্ট ফিনিশিংয়ের এই কাজটা আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। দেখেন আমি এই রঙটা যেটা দিয়ে বর্ডার টানছি এই রঙটা আমি তৈরি করে নিয়েছি। এটা লাল আর সবুজ রঙটা দিলেই এরকম একটা কালার তৈরি হয়ে যায়। খয়েরি একটা কালার তৈরি হয়েছে যেটা ডিপ খয়েরি বলে। ওই খয়েরি কালারটা আমি দিয়ে এই সম্পূর্ণ ডিজাইনটা বর্ডার করে দেব। দেখেন এইভাবে বর্ডার করে দিচ্ছি। বর্ডারটা করলে ডিজাইনগুলো আরও সুন্দর করে ফুটে ওঠে, এই জন্য আমি বর্ডারটা করে দিচ্ছি। দেখেন এই যে পাতার ভিতরে যে শিকড়ের মতো থাকে ওই অংশটাকে আমি এখন করে দিচ্ছি। তারপরে বাকি যে ডিজাইনগুলো আছে আমি সবগুলো ডিজাইন এভাবে টেনে টেনে দেবো, বর্ডার করে দেব। দেখেন ফেলানো জিনিস কত সুন্দর একটা শোপিস তৈরি হয়ে যাচ্ছে বা একটা ভালো রকমের একটা পেলা তৈরি হয়ে গেল। আপনার খাবার টেবিলের উপর রেখে দিলে খাবার টেবিলের এই সৌন্দর্য বাড়িয়ে তুলবে। দেখেন এই বাটিটা যদি আপনি খাবার টেবিলের উপর রাখেন তাহলে আপনার খাবারের টেবিলের সৌন্দর্য বেড়ে যাবে। যেটা ফেলানো জিনিসটা কত সুন্দর একটা ডেকোরেশন করে দিলে, ভালো একটা ডেকোরেশন করে দিলে আপনার ফেলানো জিনিসটাই অনেক সুন্দর একটা শোপিস তৈরি হয়ে যাবে বা একটা আবার ঘর সাজানোর জন্য একটা বাটি তৈরি হয়ে গেল। বা আপনি যে কোনো খাবার রাখতে পারবেন। আমি যে রঙটা দিয়েছি এটা এনামেল রং। এই রঙটা দিয়ে আপনি পানিতে ধুতে পারবেন, পানির মধ্যে ভিজিয়েও রাখতে পারবেন, রঙটা উঠবে না। এই রঙটা দিয়ে যেটা ঘর বাড়িতে দরজা জানালার মধ্যে যে রঙটা দেওয়া হয় ওই রঙটা দিয়ে আমি এই সম্পূর্ণ বাটির কালারটা করছি। এই বাটিটার কালারটা আপনি ঘষা মাজা করলেও এটা উঠবে না। এটা যদি ভালো করে শুকিয়ে নিতে পারেন তাহলে আপনি যে কোনোভাবে ধুতে পারেন বা হাত দিয়ে ডলেই করতে পারেন, কিন্তু এই রঙটা আর নষ্ট হবে না। এইভাবে আপনি সিম্পল একটা ডিজাইন আপনি সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন বিভিন্ন কালার দিয়ে। আপনার মনের মাধুর্য দিয়ে যদি ডিজাইন করেন তাহলে যে ফেলানো জিনিস